যে সোনা ভরা চামড়া ভরা সোনা না হওয়া পর্যন্ত গাই বিক্রি করিও না। দেখো ওই দামে বিক্রি করবে, কিনে নেবে মুসা নবীর উম্মতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতের মধ্যে। আচ্ছা বলেন, হাটে যে লোকটা গাই কিনতে গেল, 3 দিনের দাম বলার পরেও গাই কিনতে গিয়ে কিনে নিয়ে মানা করলো, ইতিহাস বলে দিল গাই বিক্রি করবে কখন, এই লোকটা কে ছিল আর নাম কি, এটা যেমন জানা আছে? জানা নাই। সুবহানাল্লাহ। তো নামটা বলে দেবো, একটু শুনে নেবেন। মাত্র 100 টাকা পানিতে চটকো দিয়ে দেন না 5টা লোক, নামটা লেখাই দেন, পরে দিবেন, কেউ হবে না, দিতে হবে না, মেলা দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ফেরেশতা ছিল, যার নাম জিবরাইল ফেরেশতা। এই নাম বললাম, জিবরাইল ফেরেশতা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, এই ছেলেটি ওই ফেরেশতা জিবরাইলের কথা মোতাবেক গাইটাকে বাড়ি নিয়ে চলে এলো। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে কোনো একটা লোক অর্থের লোভে ভাতিজাতে চাচাকে মার্ডার করে দিয়েছিল। ভাতিজা চাচাকে মার্ডার করে দিয়েছে। বাবা, দুটো ভাই মিলে চাচাকে, কি নাম? বাদাম। কোন বাদাম? মুজবুল বাদাম। কি 100? সুবহানাল্লাহ। বাদাম লেখো 100 টাকা, 1 বস্তা। তাই তো বলছি 100 টাকা তো লেখাতে পারবে না ও। সুবহানাল্লাহ। বড় দাদারা, সুবহানাল্লাহ। তোমার শাশুড়ি শ্বশুরের কথা দিন ওখানে আছে? সুবহানাল্লাহ। ওইদিকে শাশুড়ি, এদিকে শ্বশুর, এদিকে আছে। বাদামের নামে 1 বস্তা, আর সাদ্দামের নামে 1 বস্তা, আর জোহরের নামে বোধহয় হবে, আসর বাদ গেলে মগরিব হতে পারে। সুবহানাল্লাহ। তো যাই হোক, বলছিলাম যে ভাতিজা, দুটো ভাতিজা মিলে চাচাকে মার্ডার করে দিয়েছে। চাচা বড় লোক, জমি জায়গা অনেক আছে বাবা, অর্থের লোভে ভাতিজাতে চাচাকে চক্রান্ত করে কোন একটা জায়গাতে মার্ডার করে দিল, লাশটাকে ফেলে দিয়েছে গো। মার্ডার করা তো কেউ দেখতে পায়নি, মার্ডার করলো কেউ জানতে পারেনি। এবারে সিবিআই তদন্ত করবে, তো করবে কে মার্ডার করলো ধরবে কে, কোন লোকটা মার্ডার করে জানবে কে সাক্ষী দেবে, কে বলে দেবে? এরকম বলার মতো কোনো লোক পাওয়া গেল না। বেরাদার রাত্রিতে মার্ডার করে দিয়েছে ভাতিজাতে চাচাকে। দেখা গেল সকালে বেলায় তার সুবহানাল্লাহ লাশটা যেন কোনো জায়গাতে পড়ে আছে। আর যখনই লাশটা দেখলো, তার বড় ছেলে ছিল, মেজে ছিল, সুবহানাল্লাহ ছোট ছেলে ছিল, এরা বাপের লাশ পড়ে থাকা দেখে মাথা গরম। আমার আব্বাকে মার্ডার করলো কে, আব্বাকে কতল করলো কে, আমার আব্বাকে কে মার্ডার করেছে রে? কেউ তো দেখেনি, কেউ তো বলতে পারে না। বেরাদার লাশটা বাড়িতে পড়ে আছে গো, বাপকে মার্ডার করেছে কে, এই জন্য তদন্ত শুরু হলো। কেউ তো বলতে পারে না, কেউ দেখেনি। শেষ পর্যন্ত যুক্তি করা হলো, আমার আব্বার মার্ডারের আসামিকে এটা যদি ধরতে হয় বা জানতে হয়, দুনিয়ার অন্য কেউ হয়তো বলতে পারবে না। তবে তিনি আমাদের যিনি পয়গম্বর, আমাদের যিনি নবী, যার নাম হলো মুসা পয়গম্বর, যেটাই দোয়া করে আল্লাহ তার দোয়াকে কবুল করে। চল রে চল, আমাদের নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে আমরা আবেদন করি। বাপের লাশটা বাড়িতে থাকলো বাবা, চোখের পানি মুছতে মুছতে হাইরে দরদে বেটারা, বাপের লাশটা বাড়িতে রাখা হলো। লাশটাকে মার্ডার করলো কে যাচাই করার জন্য মুসা নবীর কাছে গিয়ে হাজির হলো। বলে হুজুর, ওগো মুসা নবী, আমার আব্বাকে রাত্রে মার্ডার করে দিয়েছে গো, আমার আব্বার শরীর থেকে ধর থেকে আলাদা করে দিয়েছে, আমার আব্বার দুনিয়াতে বেঁচে নাই। তো মার্ডার করেছে কে এটা তো বুঝতে পারা গেল না। হুজুর একটু দোয়া করেন, আর আপনার দোয়ার ওসিলাতে অবশ্যই আমরা হয়তো মার্ডার আসামিটা ধরতে পেরে নেব। মুসা পয়গম্বর তিনি বলছেন, শোনো, যদি তোমার আব্বার মার্ডার আসামি ধরতে চাও তুমি, তো তোমাকে সিবিআই তদন্ত করতে হবে না, আর অন্য কিছু করতে হবে না। আমি একটা নিদর্শন বলছি গো, একটা গাই জবাই করো। গাই কে বললে? মুসা নবী বলছে একটা গাই জবাই করো। আর এই জবাই করা গাইটার লেজটা লাও, আর জবাই করা গাইটার মুখ বা নাক, যাকে লব বলছে, মুসা পয়গম্বর বলছেন তোমার আব্বার লাশ পড়ে আছে,
মার্ডার করলো কে কেউ যদি বলে আবার মার্ডার হতে পারে। মুসা পয়গম্বর তিনি বললেন শোনো, একটা গাই ক্রয় করো, আর ওই গাইটাকে জবাই করার পরে ওই গাইটার নিঙুরটা তোমার আব্বার শরীরে লাগিয়ে দাও, তোমার আব্বা সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে হুজুর গাইটা কেমন কিনবো, কত কুইন্টালে কিনবো, কয় মনের কিনতে হবে? মুসা পয়গম্বর তিনি বলেন শোনো, যে গাইটা তোমাকে ক্রয় করার জন্য বলছি ওই গাইটা কেমন হবে তোমাকে বলে দিচ্ছি। গাইটা উঁচু হবে, কেমন দেখতে কেমন হবে, তার নিদর্শন সংকেত ইশারা হযরতে মুসা পয়গম্বর ওই মার্ডার হয়ে যাওয়া লোকটার বেটা দেখে বলল, বলে শোনো এই রঙের গাই কিনতে হবে রে। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে একটা বাচ্চা মেয়ে, কার টাকা বলতে পারবো না, তাই মিন্টু ভাইয়ের বাড়ি ভিতর থেকে গেল টাকাটা। ও মিন্টু মামু, সুবহানাল্লাহ, মিন্টু ওই আপনার লেগে হয়ে গেল এরকম। মিন্টু মামুর বাড়ি থেকে বাইরে হলো টাকাটা। বলছিলাম মুসা পয়গম্বর বললে শোনো, যে গাইটা তোমাকে কিনতে হবে গো, ওই গাইটার রং হবে এরকম, কায়া কাটিং হবে এরকম, ওজন হবে এরকম, দেখতে এরকম হবে। এই গাই ছাড়া অন্য গাই জবাই করলে চলবে না। বেরাদার বাপের মার্ডার আসামি ধরার জন্য ওই রকম গাই খোঁজ করতে লাগলো। বাবা আজকের আমার হাট ফেল হলো, সুবহানাল্লাহ। গোপালপুরে পাওয়া গেল না, সিধুরে খোঁজ করতে পাওয়া গেল না, উম্মরপুরে বাদ হলো, সব হাট বাদ গেল, কোথাও গাই খুঁজে পাওয়া যায় না। বাপের লাশ যেন বাড়িতেই পড়ে থাকলো। বেটারা বলেছে শুনো রে, আমার আব্বার মার্ডার আসামি ধরা না পর্যন্ত আমি আমার আব্বার লাশটাকে বাড়িতেই রেখে দেব। বেরাদার ওই রকম গাই খোঁজ করতে 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 কোথাও যাও না, পাওয়া গেল না। শেষ পর্যন্ত কোন লোকের দ্বারা খবর পাওয়া গেল, এমনি গাই লিবে, এমনি গাই লিবে, এমনি গাই কিনবে, ওই গ্রাম চলে যাও, দেখো অমুক বাড়িতে আছে, অমুক বাড়িতে আছে, যদি পারো আর বাড়িকে যাও। হাটে পাওয়া যাবে না, ঘাটে পাওয়া যাবে না, মাঠে পাওয়া যাবে না, আজারে বাজারে কোথাও পাওয়া যাবে না। যদি যাই ওই লোকটা বাড়ি চলে যাও। এতিম ছেলে, বাপ মারা গেছে, মা বেঁচে আছে, ছেলেটি সংসার চালাচ্ছে, ওই ছেলেটার কাছে এরকম গায়ে আছে, যদি পারো তো কিন্তু কিনে নিয়ে আসো গা। বিরাদার খবর পাওয়া মাত্রই ছুটতে লাগলো ভাই গিলা মিলে, একই দৌড় একই ছুটে একদম বলে দেওয়া বাড়ি থেকে হাজির, যে দেখছে সত্যি বাড়ির বাইরে এরকম গায়ে বাঁধা আছে। হাইরে এই গাড়িটা লেগে ছুটি বেরিয়েছিলাম রে, কত হাট দেখলাম, কত ঘাট, কত মাঠ, কত খুঁজলাম, আর কানটার কাছে পড়ে আছে। বাড়ির লোককে গো, বাড়ির লোককে গো, এমনি করতে করতে লোকটা বেরিয়ে চলে আসলো। কি হলো বলে গাড়িটা, বলে আমার বিক্রি করতে হবে তোমাকে, বলে বিক্রি করবো। বলে দাম কত লিবা বলো? দাম তো তোমরা দিতে পারবে না, এদের বক্তব্য তুমি যত দাম চাইবে অতই দাম দেব, গাইটা খুবই দরকার আছে আমাদের। বলে গাই যদি ক্রয় করতে হয় এই গায়ের চামড়াতে শার্ট করে বিছিয়ে দেব, আর এই চামড়াতে যত সোনা আটবে একটা ঢোল তৈরি করব, ওই ঢোল তৈরি করে যত সোনা আটবে সম্পূর্ণ ভরা সোনা তোমাকে দিতে হবে। বলে যাও, তাই দিলাম। ওই দামে কিনা হলো গাই, বাড়ি নিয়ে আসা হলো, জবাই করা হলো। আর এই জবাই করা গাইটার লেজ বা নেগুর দিকে সুবহানাল্লাহ ওর বাপ শুয়েছিল, শুধুমাত্র শরীরে এমনি করে টাচ করে দিয়েছে। আর যখনই ওই সেই জবাই করা গাইটার লেজটা টাচ করেছে শরীরে, সঙ্গে সঙ্গে লোকটা জীবিত হয়ে গেল। জীবিত হওয়া মাত্রই দেখছে বেটারা আমার মাথার কাছে বসে আছে, বলছে আব্বা গো তোমাকে মার্ডার করেছে কে, এটা দেখার জন্য বোঝার জন্য আমরা এত বড় কৌশল চালিয়েছি। ওই কথাটা জিজ্ঞাসা করা মাত্রই মৃত্যুবরণ করা লোকটি জীবিত হলো। আর সঙ্গে সঙ্গে বলছে বেটারে শোন, আমাকে গ্রামের কোনো মানুষেরা মারেনি, বরং আমার বড় ভাইয়ের বেটা, আমার ভাতিজা, তোমার চাচাতো ভাইয়েরা, দুই ভাই মিলে আমাকে অন্ধকারে মার্ডার করে দিয়েছে।
সব সাক্ষী হয়ে গেল। পরবর্তী সেই দুটা ভাইকে ফাঁসি হয়েছিল। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে, সূরার নাম সূরা বাকারা। এর ইতিহাস বিবৃতিতে বর্ণনা আছে। কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে সমস্ত গুনাহ থেকে বেঁচে যাবেন। যেমন আল্লাহ তাআলা খাল্লাকে কায়নাত আজকে আমাদের এখানে বসার মতো ক্ষমতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের ভিতরে আল্লাহর ভয় রাখার মতো ক্ষমতা প্রদান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাষায়